ভিউয়ার আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি নতুন মেগা বিজ্ঞপ্তি নিয়ে, এবং সেটি একটি ব্যতিক্রমধর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। সেজন্যই মূলত আজকে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে উপস্থিত হওয়া, কেননা আমি সচরাচর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কিত তথ্য খুব কম সরবরাহ করি, কারণ আপনারা বিভিন্ন মাধ্যমে সে তথ্যগুলো জেনে থাকেন। আমি শুধুমাত্র অ্যানালাইসিস করি পরীক্ষা কবে নাগাদ হতে পারে, পরীক্ষার ধরন, পদ্ধতি বা এই জাতীয় বিষয়গুলো নিয়ে মূলত আমি বেশিরভাগ তথ্য দিয়ে থাকি। তো যাই হোক ভিউয়ার্স, আলোচনা শুরু করার আগে সকলের প্রতি অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আমি যেমনটি বললাম যে ব্যতিক্রমধর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, কারণ গতানুগতিক ধারা নিয়মের বাইরে মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, মানে আপনাদের জন্য অনেকেরই সুখবর। তো এখন কথা হচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি মূলত বাংলাদেশ শিশু একাডেমির জন্য। তো এখানে মূলত এটা হচ্ছে একটি প্রকল্পের চাকরি, যেটা অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এখানে মোট 5টি ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে কমিউনিটি হাব অফিসার, চাইল্ড রাইটস অফিসার, অফিস সহায়ক, সিকিউরিটি অফিস গার্ড এবং ক্লিনার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী। তো এগুলোতে যোগ্যতা আর দেওয়া আছে, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, সেই সাথে প্রত্যেকটি পদের জন্য অভিজ্ঞতার উল্লেখ করা হয়েছে। আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক দিয়ে দিছি। তো এখন যেটাতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, বা যেটার জন্য আমি ব্যতিক্রম বললাম, যে আসলে এই প্রকল্পটিতে মূলত আপনাদের যে চাকরির যে বয়স থাকে মূলত 32 বছর পর্যন্ত, এটাতে আপনারা যাদের বয়স 50 বছরের নিচে তারাও আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 50 বছর, অর্থাৎ 32 যাদের পার হয়ে গেছে সেই প্রার্থীগণও মূলত এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত যে ধরনটি, চাকরির ধরনটি হচ্ছে মূলত আপনাদের 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সে পরবর্তীতে আপনাদের কাজের সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তি করে এবং প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ থাকার সাপেক্ষে আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হবে। অর্থাৎ আপনাদের প্রকল্প যতদিন চলবে ততদিন হয়তোবা কাজের সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে আপনাদেরকে ওনারা বহাল রাখবে। তবে এখানে কথা হচ্ছে যে আপনাদেরকে সর্বনিম্ন 1 বছরের জন্য মূলত নিয়োগ দেওয়া হবে। চাইলে 1 বছর পরে ওনারা নতুন কাউকে নিয়োগ দিতে পারে। আর সেক্ষেত্রে যদি 1 বছরের মধ্যে আবার প্রকল্পের মেয়াদ বা প্রকল্পের অর্থায়ন শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের চাকরি বাতিল হয়ে যাবে। কারণ এটি হচ্ছে মূলত একটি প্রকল্পের চাকরি, যেটা হচ্ছে এটা হচ্ছে মূলত পিভিএসপি, অর্থাৎ এটা হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মানে শিশু একাডেমির কর্তৃক পরিচালিত একটি প্রকল্প পিভিএসপি। অর্থাৎ এটা নারী এবং শিশুদের অধিকার রক্ষায় এই প্রকল্পটি পরিচালিত হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে। আপনারা কিভাবে আবেদন করবেন সেই অনলাইনের লিঙ্ক এবং ডিসক্রিপশন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো আপনারা সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে আবেদনের বিভিন্ন তথ্যাদি এবং শর্তাবলী আপনারা এখান থেকে জানতে পারবেন, আরও বিস্তারিত সব কিছুই জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।